এই জীবনে কম লাশ কবরে রাখি নাই। আমার মতো কত যুবক চলে গেল, চোখের সামনে নানি নানা দাদা দাদি চলে গেল, কত বন্ধু চলে গেল। এক ক্লাসে লেখাপড়া করেছি, কত আড্ডা দিতাম, আনন্দ করতাম। আজ অনেক আমার ক্লাসের ভাইরা নাই। ও আল্লাহর বান্দা, এক সাথী ভাই আমার বড় আপন নাই। লেখাপড়ার পরে এখন বয়ানে নাই গেছি, আর মোলাকাত নাই, মোবাইলও নাই। খুঁজতে খুঁজতে একদিন বাড়ির দরজায় ঢুকলাম। আমার অমুক ভাই আমার এক ক্লাসের, কোথায় বাড়ি খুঁজা বাড়ির দরজা দিয়ে ঢুকে নাম জিগাইলাম, কাহাই বাড়ি তার, কোথায় আমার ভাই, একটু তার সাথে মোলাকাত করব। যেই লোকটা আমার কথার সামনে এসে দাঁড়াইছে, দেখি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম, ভাই আপনি কে, কেন কাঁদেন? বলে, আপনি যার কথা বলতেছেন সে আমার কলিজার আপন ভাই। কয়েক মাস আগে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তার কোনো সন্তান আসেনি, বলে একটা বাচ্চা আছে, ছেলে একটা মেয়ে, একটা ছোট ছোট। ওদের কি হালাত, কয়দের দিন সব বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে, আমার ওই ভাইটা দাঁড়ে দাঁড়ে ঘুরে আর কান্না করে আর বলে, আমার আব্বু কই, আমার আব্বু কোথায় বলো। এরে আল্লাহর বান্দা, কিসের পেছনে ঘুরতেছো? এমন একটা দিন নাই লাশের খবর নাই। কত মানুষ ঘুমাইয়া এমন ঘুমে চলে গেছে আর উঠে নাই। তুমি যে আগামী বছর বাঁচবা, বয়ানে বসবা, তার কোনো গ্যারান্টি নেই। গত বছর এখানে বয়ান চলছিল, বয়ান করেছিলাম, অনেক আল্লাহর বান্দারা ছিল। আজকে খবর নেও, গত বছরের অনেকে দুনিয়াতেই নাই। কি আগামী বছর বয়ান চলবে, এই জায়গা যারা আছি, কে থাকবো কে থাকবো না কোনো গ্যারান্টি নেই। ও আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, গল্প করে করে তো জীবনে কম গল্প করলেন না, আজকে কি একটু দিনের কথা শুনবেন না রে মা? জীবনে তো রাত মোবাইল চালাইয়া চালাইয়া রাত কম কাটান নাই, জীবনে তো কম আড্ডা দেন নাই, গুনাহ করেন নাই, তামাশা কম করেন নাই। আর কত, কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়, জীবনের আড্ডা সেদিন শেষ হয়ে যাবে। ছেলে মেয়েরা কাঁদবে আম্মু আম্মু বলি, মায়ের জবানে আর আওয়াজ হবে না। বাবা বাবা বলে ডাকবে, বাবার জবানে আওয়াজ হবে না। সবাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশবাগানে নিয়ে যাবে। কই বাড়ি ঘর, কই আমার আপন বন্ধু, কেউ কাছে যাবে না। আমার আপন রক্তের লোকেরা আমার গেঞ্জি জামা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে মালিক কিছুই দেয় না। আর তুমি আমি গোলাম, আমার মালিক আমার আল্লাহ। বলো, ওই আল্লাহর থেকে তুমি কি পাও নাই? তোমাকে আমাকে আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়েছেন, কি শুকর আদায় করবা? যেই মানুষটা মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, ওই মানুষটারে গিয়ে দেখো তার কাছে সুস্থতার মূল্য কত। আল্লাহ তোমাকে আমাকে হায়াত দিয়া রাখছেন। করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও আমার কলিজার যুবক, তুমি কয়দিন আর বাঁচবা? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। আল্লাহর তরফ থেকে জীবনে সব কিছু পাইছো, বিনিময় আল্লাহ রেখে দিছো।
আল্লাহ তোমার থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চান না, বরং আল্লাহ কত দয়ার মালিক। 24টা ঘন্টাকে আল্লাহ ভাগ করিয়া রাত আর দিন বানাইছেন। এই রাত দিন বান্দা তোমারে দিয়া দিছেন, এই 24 ঘন্টায় তুমি জীবন চালাও। তবে এর মধ্যে বেশির সংখ্যা টাইম 22 ঘন্টা আল্লাহ দিয়া দিলেন, বান্দা তোর ব্যক্তি কাজে ব্যয় কর। 22 ঘন্টা সময় তুমি লেখাপড়ায় কাটাও, চাকরিতে কাটাও, ব্যবসায় কাটাও। বাকি থাকলো কয় ঘন্টা? কয় ঘন্টা? 4 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাইতেছেন না? কত পুরা নোয়াজ চালায় যেন আমরা একটু রেস্ট নেই। পুলিশে আপনাদের এলাকার এক যুবক অপরাধী ভৈরা থানায় নিয়ে এই শীতে বেতের বাড়ি দিতেছে, একটু চোখে পানি আসে না। আর ওয়াজের প্যান্ডেলে দেখবেন বহু আল্লাহওয়ালারা বয়ান করেন, মানুষ হাউমাউ করে কান্না করে। থানায় আসামি নিয়ে পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের ময়দানে মানুষের চোখে কেন পানি? বলো, ভাবো, কে ওকে মারলো? চিন্তা করো, এটা তো সেই বেহেশতের বাগান যেখানে বসা মাত্র জীবনের গুনাহ মাফ। এমন বাগানে সবাই বসতে পারে না, আল্লাহ যাকে কবুল করেন সেই বসতে পারবে। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দা বেড়ালের মা বোনেরা, আমার আল্লাহ আপনাকে সব দিলেন 24টা ঘন্টার 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। বাকি 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখিরাতের মধ্যে ব্যয় করো। দেখেন আল্লাহ কত দয়া করছেন আমাদের। 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো। মাত্র 2 ঘন্টা সময়, তাও আমি আল্লাহর জন্য না, তোমার কল্যাণে আখিরাতে ব্যয় করো। আল্লাহর কোনো আয় নাই, ব্যয় নাই, তোমার কল্যাণে। তাও কিন্তু একসাথে না। যদি আল্লাহ বলতেন 2 ঘন্টা একই টাইমে তেলাওয়াত করো, কষ্ট হবে বান্দার। 2 ঘন্টা একটানা নামাজ পড়ো, কষ্ট হবে। আল্লাহ কত দয়ার মালিক, এই 2 ঘন্টা আল্লাহ ভাগ ভাগ করে দিছেন যেন কষ্ট না হয়। 2 ঘন্টা টাইম আমাদের ভাগ করে দিছেন যাতে করে আমাদের কষ্ট না হয়, পার্সোনাল কাজে যেন ঝামেলা না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া দোকানে যা, অফিসে যা। দীর্ঘ টাইম কাজ করে আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে রেস্ট নিয়ে আবার দোকানে যাও, অফিসে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়ে তুমি আবার দোকানে যাও। এশার সময় 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া ঘরে যাইয়া সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে আল্লাহ 2 ঘন্টা ভাগ করে দিলেন। আর 22 ঘন্টা তো তোমার আলাদা স্পেশাল, তোমার মাত্র 2 ঘন্টা সময়, তাও 20 মিনিট 20 মিনিট করে ফজরের 4 রাকাত, জোহরের 10 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 5 রাকাত, এশার সময় 9 রাকাত। এই সময়টাও যদি দিতে না পারো, আল্লাহ বলেন আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল, আমি আল্লাহর দেওয়া নদীর মাছ, সব কিছু ভোগ করিয়া যদি এই 2টা ঘন্টা সময় ব্যয় করতে না পারো 20 মিনিট 20 মিনিট করে, তাহলে আমি আল্লাহর নিয়ামতের হিসাব করায় গন্ডায় নিব, কোনো ছাড় দেওয়া হবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে, বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম।
আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম, নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু কোন মুমিন আল্লাহকে বেজার করা সম্ভব না। আমরা পদে পদে করতেছি আল্লাহকে বেজার। পর্দা করলে আল্লাহ খুশি হবে, আত্মীয় স্বজন বেজার হবে। এখন একদল মুমিন এরা চিন্তা চেতনা নিয়ে চলে, আমার আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় স্বজনকে বেজার করা যাবে না। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবে, আত্মীয় স্বজন বেজার হবে।